নদিয়া মুর্শিদাবাদ জেলা কাষ্ঠ ব্যবসায়ী সমিতি গাংনাপুর শাখার 21তম সম্মেলন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল অজপা সেবা আশ্রমে। উপস্থিত ছিলেন নদিয়া মুর্শিদাবাদ জেলা কাষ্ঠ ব্যবসায়ী সমিতির সম্পাদক মলয় কুমার মিত্র, বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক দীপেন নাগ সহ বিভিন্ন বিশিষ্টজনেরা এবং বহু ব্যবসায়ীরাও। এই বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে প্রায় 10,000 বিভিন্ন নামিদামি গাছের চারা প্রদান করেছেন সংগঠনের সদস্যরা। গাংনাপুর শাখার আয়োজনে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কাষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এবং পাশাপাশি অকুস্থলে নতুন 3 বছরের জন্য একটি কমিটিও গঠন করেছে এই ব্যবসায়ী সংগঠন। কি বলছেন এই প্রসঙ্গে সংগঠনের সম্পাদক মলয় কুমার মিত্র? আপনারা শুনুন এই বাংলার সংবাদে। বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার গাংনাপুর থেকে সমিত দাসের রিপোর্ট। অমৃতজিৎ মালাকার, অমৃতজিৎ আসুন। মাননীয় সহকারী সম্পাদক পার্থবাবুকে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন অমৃতবাবু। আজকে নদিয়া মুর্শিদাবাদ জেলা গাংনাপুর শাখার 21তম বৃক্ষরোপণ কর্মসূচি ও 11তম সম্মেলন উদযাপন হচ্ছে। এখানে প্রায় 10,000 চারা বিলি করা হয়েছে বিনামূল্যে পাবলিকের মধ্যে। এছাড়া এখানে আজকে গাংনাপুর কাঠ ব্যবসায়ী সমিতির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 3 বছর অন্তর অন্তর এই সম্মেলন হয়। আজকে এই সম্মেলন অনুষ্ঠিত যে নতুন পুরনো কমিটি বাদ যাবে, নতুন করে কমিটি হবে। আগামী দিনে এই নতুন কমিটি 3 বছর এই সমিতি পরিচালনা করবে। গাংনাপুরের কাঠ ব্যবসায়ী সমিতি, এর তদাঞ্চলের সমস্ত কাঠ ব্যবসায়ী সমিতি এবং বিভিন্ন পরিবেশবিদ এবং শিক্ষক মানুষ, শিক্ষক শিক্ষিকা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমার নাম মলয় কুমার মিত্র, সাধারণ সম্পাদক নদিয়া মুর্শিদাবাদ জেলা কাঠ ব্যবসায়ী সমিতি। গাংনাপুর কাঠ ব্যবসায়ী সমিতি প্রত্যেকটা সদস্যকে আমি অনুরোধ করব, আগামী 3 বছরের জন্য যে কমিটি হবে সে কমিটি কিন্তু সর্বসম্মতিক্রমে হবে। আপনারা একটু ধৈর্য ধরে এখানে না বসলে কিন্তু কমিটি করা ঠিক মতো যাবে না। প্রথম কথা,